বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হচ্ছে কাল। তবে এই স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফলে বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে 1 ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন শিক্ষকরা। সেখানে সোমবার বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। আগামীকালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অংশগ্রহণ করবে না। একই সময়ে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা জানান, এই স্কিম বাস্তবায়ন হলে জুলাই থেকে যোগদান করা শিক্ষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। প্রত্যয় স্কিম এটা বাতিল করা, আমাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এবং সুপার গ্রেড দেওয়া, এই 3টা দাবিতে আমরা আছি। সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে আমাদের এই দাবিগুলো বিবেচনা করে আমাদের যে বিদ্যমান পেনশন ব্যবস্থা আছে সেখানে আমাদেরকে ফেরত দেওয়া হোক। পরে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান শিক্ষক নেতারা। 1 জুলাই থেকে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সর্বত্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে সব বিষয়ে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। 13 মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বশাসিত স্বায়ত্তশাসিত পেনশন প্রত্যয় স্কিমে আনার প্রজ্ঞাপন জারির পর থেকেই প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।